শিবির, রাজাকার, আলবদর, তারা আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে মা-বোনকে অত্যাচার করেছে, কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আল্লাহ তাদের বিচার করবে। যে আমাদেরকে সম্মান করবে, আমরা তাদেরকে সম্মান করব। আজকে আমার স্বল্প প্রয়াসে আপনাদের উপস্থিত করতে পেরেছি। আমি নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। 12 ফেব্রুয়ারি আমরা সবাই উপস্থিত হয়ে ভোট দিব। আর সেই আশ্বস্ত আমি আশ্বস্ত করতে চাই যে আমার মুক্তিযোদ্ধার যারা প্রজন্ম আছে, যারা মুক্তিযোদ্ধা আছে, এই মুক্তিযোদ্ধার সমস্ত জনগণ নিয়ে তারা ভোট দিয়ে আপনাকে সহযোগিত করবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। যিনি বসে আছেন, আমাদের সামনে যিনি বসে আছেন, তিনি একজন নায়ক। আমি সরি যদি ভুল হয় আমাকে ক্ষমা করবেন। নায়ক এই জন্য বলেছি, উনি কোনো সিনেমা বা থ্রিলার সিনেমার নায়ক নয়, উনি হচ্ছেন ফুটবলের নায়ক, যারা এই বাংলাদেশ সামকে অর্জন করেছিল এবং মানুষ উত্তেজিত হয়েছিল, সমস্ত বাংলাদেশ আনন্দে উত্তেজিত হয়েছিল। উনি সেই আমিনুল হক। আজ আমাদের মাঝে উনি নূতন রূপে এসেছেন, আমাদের মাঝে আমাদের নায়ক হিসাবে। এবং আমরা যদি তাকে মনে প্রাণে মেনে নেয়, আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি গোলাম হোসেন, এই পল্লবী থানার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক, আমার দ্বারা সম্ভব ছিল না যে আপনাদেরকে এরকম একত্রিত করা। একমাত্র আপনারা এসেছেন আমাদের আমিনুল সাহেবের উপস্থিতির কারণেই এখানে এসেছেন। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা 71 সালের মুক্তিযোদ্ধা আমার এখানে যারা বসা আছেন, আমার 71-এর সাথী ভাইয়েরা, আমরা সেই সময় এখানে যারা বসা আছি তখন 20-25 বছর, 18 বছর, 19 বছর বয়সের ছিলাম, তরুণ যুবক, টকবকে জোয়ান। আমি যে গোলাম হোসেন দেখছেন, এখন আমার বয়স 80 বছর। কিন্তু এটা আপনাদের সামনে কথা বলার আল্লাহ সৌভাগ্য দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যে পরিস্থিতি মোকাবেলা করেছি, আমাদের সেই সময় যে দোসর ছিল, জামাত, শিবির, রাজাকার, আলবদর, তারা আমাদেরকে হয়রানি করেছে, আমাদেরকে মা-বোনকে অত্যাচার করেছে, কত মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। আল্লাহ তাদের বিচার করবে। আর এখনো তারা কত রকম উস্কানিমূলক কথা বলে যাচ্ছে, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের থাকবো। আমরা যারা যুদ্ধ করেছি, আমরা সবার হাতে তাদের পতাকা আছে। আমরা কি এই পতাকার জন্য যুদ্ধ করেছি? আমরা সবাই পতাকা হয়ে সবাইকে দেখাই দেই যে আমরা সেই পতাকার ধারক বাহক। আমরা সেই পতাকা আপনাদের জন্য এই রেখেছি। আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ, আমার মতো অনেকেই মারা গেছে। আর সেই পতাকার সম্মানার্থে যে আমাদেরকে সম্মান করবে, আমরা তাদেরকে সম্মান করব। এবং আজকে আমার স্বল্প প্রয়াসে আপনাদের উপস্থিত করতে পেরেছি। আমি নিজেকে গর্বিত মনে করছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আজ আমাদের ভাই যে উদ্যত আহ্বান জানিয়েছে, 12 ফেব্রুয়ারি আমরা সবাই উপস্থিত হয়ে ভোট দিব। আর সেই আমি আশ্বস্ত করতে চাই যে আমার মুক্তিযোদ্ধার যারা প্রজন্ম আছে, যারা মুক্তিযোদ্ধা আছে, এই মুক্তিযোদ্ধার সমস্ত জনগণ নিয়ে তারা ভোট দিয়ে আপনাকে সহযোগিত করবে, এটা আমি আশাবাদী ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এবং আপনারা অক্লান্ত পরিশ্রম করে এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আপনাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা আমাকে ক্ষমা করবেন।
আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।